দেখছেন শিলিগুড়ি এক্সপ্রেস। শিলিগুড়িতে এটিএম লুট, টাটা সুমো করে পালালো দুষ্কৃতীরা। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার আশেগড় আউটপোস্টে সেই এলাকায় লোকনাথ বাজারে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম থেকে প্রায় 20 লক্ষ টাকা লুট করলো দুষ্কৃতীরা। রাত 3টে নাগাদ সাদা রঙের একটি টাটা সুমো করে এসে গ্যাস কাটার দিয়ে এটিএম মেশিন কেটে টাকা নিয়ে পালায় তারা। অপারেশনের সময় আগুন ধরে যায় এটিএমে। পুলিশ তড়িঘড়ি দমকল বিভাগকে খবর দেয়। ডাবগ্রাম ফুলবাড়ি দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থলে ছুটে আসেন আইসি ভক্তিনগর ও ডিসিপি ইস্ট রাকেশ সিং। অভিযুক্তদের ধরতে আশেপাশের জেলাগুলিকে সতর্ক করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। সিসিটিভিতে ধরা না পড়তে ক্যামেরায় স্প্রে করে দেয় দুষ্কৃতীরা। টাটা সুমোর নাম্বার ছিল ট্যাক্সি লাইসেন্সের। এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। প্রদীপ কর্মকার, ইস্টার্ন বাইপাস, লোকনাথ বাজার। আচ্ছা, এটা ঘটেছে ঠিক 2:30 থেকে 3টার মধ্যে, ঠিক আছে। রাত্রি 3টার সময় যখন আমি উঠি, আমি বাথরুমে গিয়েছিলাম, তখন এখানে আওয়াজ পাই, এখানটা মানে গাড়ির যে মাল লোডিং আনলোডিং হয় ওইটার আওয়াজ পাচ্ছি ওইটাকে। তখন আমি গেট খুলে নিয়ে এই গাড়ি আমার গেট খুলে নিই। তারপরে যথারীতি যখন ধোয়ার আওয়াজ পাই, ধোয়ার গন্ধ পেয়ে নাকে আসে, তখন আমি গেট খুলি। গেট খুলে দেখি পুলিশ ভ্যান ওখানে দাঁড়িয়ে আছে। তা আমাকে বলছি ইলেকট্রিক সাপ্লাই ফোন করুন, এইটা লাইনে ফোন করুন, ঠিক আছে। আমি ফোন করলাম, ওখানে দাও দাও করে আগুন জ্বলছে, এটিএমের বাক্স বাস্ট হচ্ছে, সেটাও দেখতে পাচ্ছেন। এটা 1 ঘন্টা পরে ইলেকট্রিক সাপ্লাই আসছে, আর ফায়ার ব্রিগেডও আসছে 1 ঘন্টা পরে, ঠিক আছে। ততক্ষণে থানায় তো সবসময় পুলিশ যাতায়াত করছে এখানটা, কিন্তু না তাদেরকে আমি দেখিনি। আমি যারা এসছে তারা দৌড়াদৌড়ি করছে, তাদেরকে দেখিনি। তখন গেট আমি খুলিনি তখন আমি, ঠিক আছে। তখন আমি গেট খুলিনি, কিন্তু ওই ড্রাইভারটাকে জিজ্ঞেস করলাম যে এটিএমে টাকা তুলতে এসেছিল, বলে 2 জন ছিল, 2 জন পালিয়ে গেছে। নিরাপত্তার অভাব, ভীষণ অভাব আছে এটিএমে। তো নিরাপত্তা নেই। প্রশাসন, কাউন্সিলর যারা আছে তাদেরও কোনো ইয়ে নেই, মানে প্রশাসনের কোনো কাজেরই এখানে। আমি জানি না এইসব ক্রাইম হয়েছে, তখন জানতে পারলাম আমার গাড়িটা নিয়ে রাতে যারা নিয়ে গেছে, সে জানি না কোন ব্যক্তি, তারা নিয়ে এইসব বড় বড় ক্রাইম করেছে। এই হলো ব্যাপার। এখন পুলিশ কি বলছে আপনাকে? আমাকে বলছে দেখো তুমিও সাসপেক্ট হতে পারো, তোমাকে বাইরে বসিয়ে রেখেছে, এই বসে আছে। মানে ওখানে আপনি সব জিজ্ঞেস করছে কি নাম কি বৃত্তান্ত। পাড়ার কোনো সিসিটিভি ফুটেজ কিছু পেয়েছেন দাদা? এখনো জানি না পেয়েছি কিনা, সিসিটিভি আছে, আমি সব পুলিশকে বলেছি। না, যেখানে আপনি গাড়ি রাখেন সেখানে আছে? সেখানে একটা ফাঁকা মাঠ গ্রাউন্ড তো একটা আশেপাশে আছে, সামনে হোক পেছনে হোক, মানে ডান দিক বাদিক রোডের পাশে আছে, হয়তো কিছু ধরা পড়তে পারে। আপনি ড্রাইভার এবং আপনার নিজে? আমি আমার গাড়ি নিয়ে চালাই। আপনার নাম? সুজিত সুর। বাড়ি কোথায় আপনার? অম্বিকানগর 2 নম্বর রোড, নিয়ার লোকাল মন্দির। আমি বাড়ি থেকে ঘুমোচ্ছি, ঠিক 4:30 একটা ফোন আসলো। ঘুমন্ত অবস্থায় ফোনটা ধরলাম, কী ব্যাপার, বলে দাদা আপনার গাড়ি কোথায়? গাড়ি বাড়িতে। বাড়িতেই আছে, ভালো করে দেখেন তো। আবার ফোনটা নিয়ে দৌড়ে গেছে, হ্যাঁ গাড়ি নেই মাঠের মধ্যে, বাকি সব গাড়ি আছে, আমার এই গাড়িটা নেই। তখন আমি ওকে বললাম দাদা কোথায় গাড়িটা আছে? বলে মাটি গাড়া চ্যাং নার্সিং পেছনে আছে, এখানে পোস্ট অফিস পাসপোর্ট বানায় অফিস, তার পাশেই গাড়িটা। কে ফোন করেছিল আপনাকে? একজন ব্যক্তি, তার জংশন থেকে গাড়ি চলে, 5 থেকে 7টা গাড়ি ওর আছে, ও নিজেও গাড়ি চালায়। সে জংশন যাওয়ার জন্য, ওর বাড়ি হলো পাথরঘাটা, ওই রোড দিয়ে যাওয়া আসা করে, স্কুটি নিয়ে যাচ্ছিল। ও গাড়িটা আবার ফাঁকা রাস্তায় পড়ে আছে বলে ওই আমাকে কল করে। তখন বললাম যে আমি বাড়িতে ঘুমাচ্ছি। তখন কিন্তু ভাবছি ঠিক আছে তুমি আসো, আমি এখানে দাঁড়িয়ে আছি। তাই বললাম ভাই 15 থেকে 20 মিনিট আসছি। আমার বাড়ি থেকে বাইক নিয়ে, আমার ছোটো ভাইকে নিয়ে এবং আমার জাহিমুকে নিয়ে মাটিগাড়া থেকে জাহিমুকে উঠিয়ে নিয়ে স্পটে গেলাম। ওই ছেলেটাও স্পটে দাঁড়িয়ে আছে স্কুটি নিয়ে, ও আর গাড়ি। আমি বললাম ধন্যবাদ ভাই। আপনার যেখানে গাড়ি রাখবেন সেখানে কোনো সিসি ক্যামেরা আশেপাশে? মানে এটিএম এ আগুন আর কিছুই না। আচ্ছা, এমনি মেশিনগুলো ঠিক আছে? না, মেশিনটা পুড়ে গিয়েছে। আচ্ছা, পুরো আমরা যখন এসেছি তখন সব ভাঙা। আচ্ছা ভাঙা। আচ্ছা, এটিএম পুরো পুড়ে গিয়েছে, আগুন জ্বলছে। এই দিকটা থেকে, হ্যাঁ। তারপরে আমরা অলরেডি আগুন নিবানো। মেশিনটা মানে পুরোপুরি ভাঙা আছে, তার মানে এটাও কি আবার এটিএম লুট বলেই মনে হচ্ছে আপনাদের? পুলিশ দাদা সেটা বলতে পারবো না। আচ্ছা, আমি আগুন নিয়ে কারবার করি, আগুন লেগেছে, আগুন নিয়ে যেতে পারছি। আচ্ছা, মানে কখন খবর পেলেন? স্থানীয়দের কাছ থেকেই বলা যায় আমরা যখন পেয়েছি তার 5 মিনিট পুলিশ এসছে ঘটনাস্থলে? হ্যাঁ, অবশ্যই। ভাই কি এখানেই থাকো? আমি এখানে থাকি। কি হয়েছে গো? আমি তো দাদা মাত্রই আসলাম, হ্যাঁ হ্যাঁ, কি দেখলে? দেখলাম যে এখানে আগুন ছিল। আচ্ছা, তো ফায়ার ব্রিগেড থেকে লোক আসছে, আসার পরে আগুনটা নিভানোর চেষ্টা করে, বা নিভানো হয়ে গেছে। এখন বাদ দিকেটা পরে দেখা যাবে। সকালবেলা খবর পেয়েছি 4টা নাগাদ, আমাকে ল্যান্ডলর্ড ফোন করলো। আমাকে ফোন করেনি, ও আমার ভেন্ডারকে ফোন করলো, ভেন্ডার আমাকে ফোন করেছে। ওই 4টা নাগাদ আমি খবর পেয়েছি কি ওইখানে রবারি অ্যাটেম্প্ট হয়েছে। ওকে, তারপরে আমি তো এইখানে থাকি না, আমি থাকি মালবাজারের কাছে, ডামডিমে আমার বাড়ি। আমি ওইখান থেকে এখন জাস্ট আসলাম। আমি রাত্রেই ওই মানে যে ল্যান্ডলর্ড আছেন ওনাকে ফোন করে বলে দিলাম শাটারটা ডাউন করে তালা মারিয়ে দেন একটা।
আপনারা মনে হয় এখন দেখেছেন ওই শাটারটা ডাউন করে তালা মারানো আছে। মোটামুটি কত টাকা এখন অবধি মানে কত টাকা ছিল প্রায় কত টাকা? মিনিমাম 14 লাখ টাকা ছিল, 14 লাখ টাকা। পুরোটাই কি গেছে নাকি পুরোটাই গেছে বলতে গেলে এখন বন্ধ করে দিন? আমাকে ওটা চেক করতে হবে, কেন কি সিআরএ আসবে। ওই একটা ক্যাসেট ওইখানে আমি দেখছি কি ওইখানে পড়ে আছে, ওই একটা ক্যাসেট আমরা বাইর করব, তারপরে দেখতে পারবো ওইখানে কত টাকা আছে না একটা যা পড়েছে। বোধহয় হ্যাঁ, একটা ক্যাসেট পুড়ে গেছে, আর আরেকটা ক্যাসেট এখনো আছে। একটা ক্যাসেট ওইখানে আছে, মানে বাকি দুটো ক্যাসেট বাকি দুটো ক্যাসেট মানে 1 নাম্বার আর 4 নাম্বার ক্যাসেটটা নিয়ে গেছে। টোটাল কত টাকা ছিল একদম স্পেসিফিক? তাও মোটামুটি 14 লাখ, ঠিক 14 লাখ ছিল। 14 লাখ ছিল। মেশিনটা তো সমস্তটাই চলে গেছে। হ্যাঁ, মেশিন টোটালি চলে গেছে পুরো, মানে এটিএমের যত মানে রেনোভেট টোটালি নতুন করে আমার করতে হবে ওটা। দাদা সিসিটিভি কি তোমাদের হেফাজতে থাকে? হ্যাঁ, সিসিটিভি আমাদের। সিসিটিভিটা কি ওরা কিছু সিসিটিভি আমি মানে 3টা 15 অবধি আমি পেয়েছি, 3টা 15 থেকে আর পাইনি। আচ্ছা, মানে কি কালো হয়ে গেল? কালো হয়ে গেছে, ওরা স্প্রে করে। কতজন ঢুকেছিল দেখা গেছে তো দাদা? একজনই আগে ঢুকেছে, ও স্প্রে করে দিয়েছে। কটা নাগাদ ঢোকে দেখা গেছে। ওর কি মুখে কোনো কাপড় টাপড় ছিল? হ্যাঁ, মুখে পুরোটাই বাঁধা, মানে মাথা অবধি বাঁধা, খালি চোখটা খোলা ছিল,